আজ আমরা ফ্যাক্টর অ্যান্ড মাল্টিপল চ্যাপ্টারটা পড়ব ক্লাস 5-এর চ্যাপ্টার নাম্বার 6। এটা হচ্ছে আমাদের পার্ট 4। আজ আমরা এক্সারসাইজ 19 করব। এক্সারসাইজ 19 করার আগে আমরা থিওরি পার্ট পড়ে নেব, যেমন প্রতিটা এক্সারসাইজ করার আগে আমরা থিওরি পার্ট পড়ি সেভাবেই। এটা একটু সময় নেব। আজ আমরা কি পড়ব দেখে নাও। হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এটাকে কি বলে? এইচসিএফ শর্ট ফর্ম, হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গ্রেটেস্ট কমন ডিভিশন, জিসিডি। দুটোই এক জিনিস। আমি বলছি, লিখে নিই আমি তোমাদের। এটা তোমাদের আমি অনেকগুলো মেথডেই শেখাবো কিভাবে এইচসিএফ বার করতে হবে, ঠিক আছে? এর নামেই আছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এর নামের মধ্যেই অ্যান্সার আছে। যেমন দেখো কিভাবে করতে হবে, দেখো আমি প্রতিটা তোমাদের বলে দিচ্ছি। আমরা ফার্স্ট শিখব এইচসিএফ বাই ফ্যাক্টরাইজেশন মেথড। দেখে নাও কিভাবে। এইচসিএফ বার করার এটা একটা নিয়ম, মানে এভাবেও আমরা বার করতে পারবো। দেখে নাও, সাপোজ নিয়ে নাও 30। কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য এইচসিএফ, নিয়ে নাও না 18 and 25, ঠিক আছে? 24, 18 and 24 এর মধ্যে আমরা কি করব? ফ্যাক্টর এইচসিএফ বার করব। দেখো ফার্স্ট প্রথমে 18 এর আমরা ফ্যাক্টর বার করে নিচ্ছি। অল দ্য ফ্যাক্টরস অফ 18। দেখো 18 এর ফ্যাক্টর কে কে হয় আমরা কি জানি? 1 হয়। 2 দিয়ে ডিভাইড করা যাবে, হ্যাঁ 2 হয়। 3 দিয়ে ডিভাইড করা যাবে, হ্যাঁ 6 দিয়েও যাবে। কেন 6 দিয়ে যাবে? 3 ইন্টু 6 কত? 18। 2 ইন্টু 9 18, 1 ইন্টু 18। এভাবে একবার আমি তোমাদের দেখিয়েছিলাম, ঠিক আছে? ফ্যাক্টর বার করাটা একটাও ভুল হবে না, মানে একটাও রয়ে যাবে না। নাহলে তোমাকে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম পরপর দেখে যেতে হবে। দেখো 18-এর 50% কে? সবসময় কোনো একটা নাম্বারের ফ্যাক্টর বার করো 20। দেখো 1 2 4 5 10, 10 হচ্ছে এর মিডিলে আছে। দেখো মিডিলের পরে আর কোনো নাম্বার ওর ফ্যাক্টর হবে? হবে না। কে হবে? 20। এভাবে করতে হয়, ঠিক আছে? দেখো 18-এর বেড়ে গেল, আবার লিখবে অল দ্য ফ্যাক্টর অফ 24। আর আমি আর লিখছি না, ও 24-এর বার করে নাও। 24-এর কি হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে না, 6 হবে, 7 হবে না, 8 হবে, আর কেউ হবে 12 হবে, 24 হবে। দেখো ফ্যাক্টর বার করে নিয়েছি। এইচসিএফ মানে কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আচ্ছা আগে বলো কমন ফ্যাক্টর কে কে? আমি শিখিয়েছিলাম কমন ফ্যাক্টর বার করা। হাইয়েস্টটা বাদ দিলাম, আগে কমন ফ্যাক্টর কীভাবে বার করতে হয় দেখে নাও। কমন ফ্যাক্টর কে কে দেখে নাও। দুজনের মধ্যে কমন কে? 1 1 লিখে নাও। 2 2, 3 3, 4 কমন না, 6 কমন, 6 8 কমন নয়, 9ও নেই, 12ও নেই, আর কেউ নেই। এবার হাইয়েস্ট কমন ফ্যাক্টর এইচসিএফ অফ 18 and 24 কে হবে? এদের মধ্যে বড় কে? হাইয়েস্ট মানে কি? হাইয়েস্ট ফুল ফর্মই কি এর? হাইয়েস্ট বড় কে এদের মধ্যে? 6। তাহলে এইচসিএফ 18 and 24 এর এইচসিএফ কি হলো? 6। ফার্স্ট কি করলাম আমি বলে দিচ্ছি। এই দুটো নাম্বারের আলাদা আলাদা ফ্যাক্টর বার করে নিলাম, তারপরে ওদের মধ্যে কমন ফ্যাক্টর বার করলাম। কমন ফ্যাক্টর বার করার মধ্যে যেই কমন ফ্যাক্টরের মধ্যে যেটা বড় সেটাই হচ্ছে আমার কি? এইচসিএফ। বোঝা গেল?
আচ্ছা, আমরা এটা ফ্যাক্টরাইজেশন মেথডে এইচসিএফ বার করছি, ঠিক আছে। এটা কি মেথড? এইচসিএফ বাই ফ্যাক্টরাইজ। এরপর আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডেও বার করব। আছে, অনেক আছে, ডিভিশন একটা একটা করে বলবো। এটা এ ফার্স্ট পদ্ধতি। আচ্ছা, আরেকটা করে দেখাচ্ছি। তোমাদের বইয়েরই এক্সাম্পলে আছে 18, 24, 30। আমি আর লিখছি না। 18-এর ফ্যাক্টর কে কে দেখে নাও। 1, 2, এখানে আমরা বার করেছিলাম এই যে 18, 1, 2, 3, 6, 9, 18। 24-এরও বার করেছিলাম। কি করেছিলাম? এই যে বার করেছিলাম 1, 2, 3, 4, 6, 8, 12, 24। 30টা বার করে নাও। 1, 2, 3, 4 হবে না, 5 হবে, 6 হবে, 7 হবে না, 9, 10 হবে, 11, 12, 13, 14, 15 হবে, 30 হবে। এবার এদের মধ্যে আমাকে কি বার করতে হবে? কমন ফ্যাক্টর বার করতে হবে। বার করে নাও। দেখো 1, 1 সবেই আছে, 2, 2, 2 সবেই আছে, 3, 3, 3 সবেই আছে, 4 না নেই, 5ও নেই, 6, 6, 6 আছে, 7, 7 নেই, এই 7 বলছি সরি, 9 নেই, 8ও নেই, 10ও নেই, 11ও নেই, আর কেউ নেই। এইটা হচ্ছে কমন ফ্যাক্টর। এর মধ্যে এইচসিএফ কি হবে? হাইয়েস্ট, কে বড়? 6। বোঝা গেল? ঠিক আছে, এবার আমরা সেকেন্ড পদ্ধতি শিখব, বি। এবার কি শিখবো? এইচসিএফ বাই প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। আমি এতেই তোমাদের ভালোভাবে বলে দিচ্ছি যেন আমাকে এক্সারসাইজে আর না বলতে হয়, ঠিক আছে। যদি তোমাদের কোশ্চেনে বলে এইচসিএফ বাই ফ্যাক্টরাইজেশন মেথড কিভাবে করতে হবে আর কিভাবে লিখতে হবে, যদি মানে ধরো ম্যাথসটা কিভাবে লিখে করবে, তোমাদের এক্সাম্পলে সবসময় একটা করে দেওয়া থাকে, ওভাবে লিখে নেবে, ঠিক আছে। নাহলে আমাকে আবার লিখে করিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে আমরা কি কি করব, ঠিক আছে। তোমাদের এক্সাম্পল 4 নিচ্ছি। ফাইন্ড দ্য এইচসিএফ অফ 32, 80, 96 বাই কি? প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে আমরা ডিভিশন যে মেথডটা শিখেছিলাম আগের পার্টে, ঠিক সেইভাবে করব। দেখো 32কে ভাঙতাম, এভাবে করতাম। প্রথমে প্রাইম বলেছে কি? 2, 3, 5, 7। আস্তে করে মনে, এটা লিখবে না, এটা নিজেদের মনে রাখতে হবে। তাহলে প্রথমে 2 দিয়ে ডিভাইড করে দেখব, করে নাও। 2 ভাগ করলে কি হবে? 2 × 16, 32। আবার 2 দিয়ে যাবে 8, আবার 2 দিয়ে যাবে 4, আবার 2 দিয়ে যাবে, ঠিক আছে। এবার 32 হলে এবার 80কে ভাঙবো, ভেঙে নাও। 2 দিয়ে যাবে 40, 40 × 2 80। ভাগ করে নিবে নাহলে, না পারলে। 2 দিয়ে যাবে 0 আছে মানে 10, 2 দিয়ে যাবে 5, এবার 96। 2 দিয়ে যাবে 48, 8 আছে মানে 2 দিয়ে যাবে 24, 24 × 2 48, 48 × 2 96। 2 দিয়ে যাবে আবার 2, না পারলে এভাবে ভাগ করে নেবে, ডিভাইড করে নেবে, ঠিক আছে। কারণ এইগুলো আমি আগের পার্টে বলে ফেলেছি, তাই আর বলবো না, তাও বলে দিলাম একবার। 2, 3 হয়ে গেল ভাঙা। এবার কি লিখবো? 32কে কীভাবে লিখবো? 2 × 2 × 2 × 2 × 2, ঠিক আছে। এটাকে লিখে নেব। 80 দেখো 2 × 2 × 2 × 2 × 5, 2 × 2 × 2, 4টা 2 ছিল, 2 × 5, আর 96 ছিল। দেখো 2, 2, 1, 2, 3, 4টা, সরি 5টা, আর লাস্টে 3 হয়ে গেল। এটা আমাদের ভাঙা হয়ে গেল। এবার এখান থেকে এইচসিএফ বার করব কিভাবে, দেখে নাও। একটা লাইন লিখছি আমি। এইচসিএফ সমান কি? প্রোডাক্ট অফ, দেখে নাও, প্রোডাক্ট অফ অল কমন ফ্যাক্টর অফ 32, 80, 96। মানে কি এই লাইনটার এবার বুঝতে হবে। অল কমন ফ্যাক্টর, কমন ফ্যাক্টর এখানের মধ্যে কমন কি দেখে নাও। আচ্ছা, এখানটা আমি লিখছি, এটা লেখার দরকার নেই, এটা তোমাদের এভাবেই দেখতে হবে। আমি তোমাদের বোঝার জন্য সাইডে লিখছি কি কি কমন। দেখো 82, 82, 82 এটা কমন। দেখো 82, 82, 82 এগুলো কমন। 82টাও কমন,
কারণ সবেই আছে। দেখো এই টুটাও কমন, দেখো এই টুটা এখানে নেই, এর নেই, 5ও কোথাও নেই, 3ও কোথাও নেই, তাহলে এইটা কমন। এদের কি বলেছে, প্রোডাক্ট। কি বলেছে, প্রোডাক্ট মানে কি 2 × 2 × 2 × 2। দেখো 4টা 2 ছিল, এই 4টা 2কে কি প্রোডাক্ট মানে কি মাল্টিপ্লিকেশন। গুণ করে নাও, 2 × 2 কত, 4। তোমরা আবার এরকম করবে না যে 4 2 8 বসিয়ে দেবে, 4টা 2 এর গুণ, ওরকম হয় না। 2 × 2 কত হয়, 4। 4 × 2 কত হয়, 8। 8 × 2 কত হয়, 16। তাহলে আমার HCF কত বেরিয়েছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার কত, 16। ঠিক আছে, আমি এরকম একটা আবার করে দেবো। কিসে করে দেবো, আর এভাবেই লিখতে হবে এটা, ঠিক আছে। শুধু এটা লেখা চলবে না, শুধু এইটা লিখবে না, কমন ফ্যাক্টর যেটা বার করেছিলাম এভাবে ভেঙে নিবে, দিয়ে এই তিনটাকে এভাবে ভেঙে নিবে। HCF সমান প্রোডাক্ট অফ অল কমন ফ্যাক্টর অফ, এটা লিখবে, তারপর যেগুলো কমন লিখবে, দিয়ে এটা হচ্ছে, ওই জন্য আমি লিখে করে দিলাম। ঠিক আছে, এবার এটা স্টেপ 2 গেল। মানে স্টেপ 2 মিনস কি, এইভাবে একভাবে বার করা যায়, এভাবে একভাবে, দুভাবে হলো। ঠিক আছে, আচ্ছা আমি না আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদের করে দিচ্ছি। সাপোজ ধরো 18, 24, 30 এইটা করে দিচ্ছি। দেখো 18কে ভেঙে নেব, 2 9 3 3। 24কে ভেঙে নাও, 2 12 2 6 2 3। 30কে ভেঙে নাও, 2 15 2, এই সরি 2 তো যাবে না, 3 5। তাহলে 18 সমান কি হলো, 2 × 3 × 3। 24 কি হলো, 2 × 2 × 2 × 3। 30 কি হলো, 2 × 3 × 5। HCF সমান কি, প্রোডাক্ট অফ অল কমন ফ্যাক্টর। এটা লিখতে হবে, প্রোডাক্ট অফ অল কমন ফ্যাক্টরস অফ 18 24 30। দেখো কমন কে কে আছে, দেখো এই 2টা কমন, আর 2 কমন আছে না, এখানে তো আর 2ই নেই। দেখো এই 3টা কমন, কারণ কমন মানে কি সবেই থাকতে হবে। দেখো এই 3টা এতে আর নেই, আর 3 আছে, নেই তো, এটা তো হয়ে গেল কাজ। 5 কিসেও নেই, তাহলে কমন কি 2 × 3। কি এদের প্রোডাক্ট হয়, তাহলে 2 × 3 6। HCF কত, 6। দেখো এখানে বার করেছিলাম HCF 6। যেভাবেই করো HCF সবই অ্যান্সার সেমই বেরোবে, শুধু কি মেথডটা আলাদা। তাহলে আমরা দুটো পদ্ধতি শিখলাম মেথড। এবার থার্ড শিখবো। থার্ডে তোমাদের কি আছে, ডিভিশন মেথড। ঠিক আছে, আমাদের HCF বার করার টোটাল আমরা 4টা মেথড শিখবো। আগে থেকে বলেছি আমরা 2টো শিখেছি, এবার থার্ড। সিতে কি শিখবো, HCF বাই কমন ডিভিশন মেথড। আর 4 নম্বরটা কি শিখবো, HCF বাই ডিভিশন মেথড। এটা কমন ডিভিশন মেথড লেখা থাকবে, সেখানে কিছু লেখা থাকবে শুধু ডিভিশন মেথড। ঠিক আছে, এক্সাম্পল নিয়ে নিচ্ছি। HCF বাই, ফাইন্ড দ্য HCF লিখে নিবে, HCF ফাইন্ড দ্য HCF অফ 60 and 70। তোমার বইয়ের এক্সাম্পলটাই নিচ্ছি। এবার 60 72কে এরকম লিখবো, দিয়ে এরকম লাইনটা কি করলাম, 60 72 এভাবে লিখে লাইনটা নিয়ে। ঠিক আছে, কাজ কি শুনে নাও ভালোভাবে। এখানেও আমরা ফার্স্ট কি করব, শুনে নাও একদম, প্রাইম নাম্বার দিয়েই ডিভাইড করব, যেমন আমরা আগেরটাই করেছিলাম। কি প্রাইম নাম্বার কি, প্রথমে 2 দিয়ে দেখব, লোয়েস্ট থেকে শুরু করব, 2 দিয়ে দেখব, না হলে 3 দিয়ে, না হলে 5 দিয়ে, এগুলো যদি কেউ না হয় তখন 7 দিয়ে, এভাবে পরপর দেখে যাব, কিন্তু ছোট থেকে দেখা স্টার্ট করব। এটা ফার্স্ট। সেকেন্ড কি করব, যেটা দিয়ে ভাগ করব, ধরো 2 দিয়ে আমি ডিভাইড করছি, শুধু প্রথমটা 2 দিয়ে ডিভাইড হলে হবে না, যেন দুটোই 3টে থাকলে 3টে, 4টে থাকলে 4টে, যেন ডিভাইড করা যায়। এটা বোঝা গেল। HCF এ কি, ধরো আমি সাপোজ ধরো এটা একটা এক্সাম্পল নিচ্ছি,
সাপোজ ধরো 5, ধরো 2 3 দিয়ে যাবে, ধরো যাবে না, সাপোজ এক্সাম্পল 5 দিয়ে করছি, ঠিক আছে। দেখো 5 দিয়ে 60কে ডিভাইড করতে পারবো, 72কে পারবো না, তার মানে 5 আমার হবে না। আমি যে নাম্বারটা দিয়ে দেখে এই 2 3 5 7 11 30 যাই করি না কেন যেন দুটোই যায়, এটা হচ্ছে মেন পয়েন্ট, ঠিক আছে। দেখো কি করছি, দেখো 2 দিয়ে যাবে দুটো নাম্বারই, হ্যাঁ 0 আছে এও যাবে, 2 আছে মানে এও যাবে 2 দিয়ে। তাহলে কি করব, 2 দিয়ে 60কে ডিভাইড করে নাও, তাহলে কত হবে 30। 72কে করে নাও, 3 6 12, কত হবে 36। আবার এরকম লাইন টেনে দিলাম, ঠিক আছে। দেখো এটা 2 দিয়ে যাবে, হ্যাঁ 2 দিয়ে যাবে, কত হবে 15 হবে 18 হবে, ঠিক আছে। এরকমও লাইন টানতে পারো, এরকমও, বা আমি যেমন পাচ্ছি, ঠিক আছে, যেমন এটা নিয়ে কোনো অসুবিধা নেই। দেখো 15 18, 2 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, দেখো প্রথমটা যাবে, হ্যাঁ যাবে 3 × 5 15, 3 × 6 18, 3 দিয়ে যাবে 5 6, আর যাবে 5কে, দেখো 5 6 এসে গেছে, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, দুটোকে যাবে না, আর যাবে না। এইভাবে আমাদের ভাঙা হয়ে গেল। এবার শুনে নাও এই শেপটা কি, এই শেপ এই নিচের পোর্শনটা বাদ দিয়ে, মানে এইটা পুরোটা বাদ দিয়ে যেটা থাকবে সেইটার প্রোডাক্ট, মানে কি এই 5 6 লাস্টে রয়ে গেল তো এটা আমরা নেব না। কাদেরকে নেব, যে ডিভিশন মানে যে নাম্বারগুলো দিয়ে ভাগ করা হয়েছে, মানে কাকে কাকে, প্রথমে 2 দিয়ে এদের প্রোডাক্ট হবে মানে গুণ, 2 এই 2 আর এই 3, এই 5 6 কিন্তু নেব না, তখন আবার এলসিএম হয়ে যাবে, এটা পরে শিখবো, ঠিক আছে। শুধু এই নাম্বার, এদের গুণফল কী হবে 4 × 3 12, বোঝা গেল। আমি আবার একটা করে দিচ্ছি, ধরো 56 84 154 নিচ্ছে। আমি কি বলেছি, ফার্স্ট প্রাইম নাম্বার দিয়ে ফার্স্ট প্রাইম নাম্বারকে 2 দিয়ে দেখবো, না হলে 3, মানে লোয়েস্ট প্রাইম নাম্বার থেকে স্টার্ট করে ভাগ করে দেখবো। 2 দিয়ে এটা যাবে, দেখলাম। এবার ভাগ করে নাও, 56কে ডিভাইড করলে কি হবে 28 হবে, 84কে 2 দিয়ে ডিভাইড করলে কি হবে 42 হবে, 2 দিয়ে 154কে ডিভাইড করলে হবে 7 14 17 হবে, ঠিক আছে। এবার দেখো 2 দিয়ে সবগুলো ডিভাইড যাবে, হ্যাঁ এটা যাবে, দেখো 7 আছে, এটা যাবে না, মানে 2 হবে না। 3 দিয়ে দেখে নাও, 8 + 2 10, 3 দিয়েও যাবে না। 5 দিয়ে তো যাবেই না, কারণ লাস্টে 0 5 থাকতে হবে। 7 দিয়ে যাবে, 7 দিয়ে দেখে নাও 2 7 × 4 28 যাবে, 7 × 6 42 যাবে, 7 দিয়ে এগুলোকে ডিভাইড করা যাবে, হ্যাঁ 7 × 11 77, তার মানে 7 দিয়ে যাবে। কিভাবে দেখতে হলো বুঝতে পারলে, 4 6 7, আর যাবে দেখে নাও, 2 দিয়ে যাবে, এটা যাবে, এটা যাবে না, 3 দিয়ে যাবে না, এটা যাবে শুধু 4, আর তো যাবেই না, ঠিক আছে। তাহলে এখানে এই শেপ কী হবে, কি বলেছিলাম, বাকিটা এইসব চাপা দিয়ে দিলে যেটা পড়ে থাকবে, শুধু যেগুলো দিয়ে ভাগ করেছিলাম মানে ডিভাইড করেছিলাম 2 আর কি 7 দিয়ে, এদের প্রোডাক্ট কত হবে 14। এই শেপ আমার কত বেরোলো 14 বেরোলো, বোঝা গেল। এইটা আমাদের 3 নম্বর মেথড গেল। এবার 4 নম্বর ডি কি ছিল, এই শেপ বাই ডিভিশন মেথড, এটা কমন ডিভিশন মেথড ছিল, এটা ডিভিশন মেথড। শোনো তোমরা কি করবে, একটা জায়গায় কপিতে নোট করে নেবে এই 4টা মেথড এই শেপ, ঠিক আছে, তাহলে তোমাদের অসুবিধা হবে না যখন ম্যাথস করবে। দেখো তোমাদের বইয়ের এক্সাম্পলে নিচ্ছি, ফাইন্ড দ্য HCF অফ 135 and 180। তারপর আমরা এই দুটোও করব, ঠিক আছে, 60 and 72টাও করে দেখাবো, ঠিক আছে। দেখ ফার্স্ট কি করতে হবে, আমি যেমন বলছি, ফার্স্ট তোমাদেরকে যে যদি 2টো নাম্বার বা 3টে নাম্বার থাকে, আচ্ছা আগে 2টো নাম্বারে শিখে নাও, ঠিক আছে। এই দুটোর মধ্যে কে বড়
আর কে ছোট ফার্স্ট তোমাদের দেখতে হবে, কে স্মলার আর কে লার্জার প্রথমে খুঁজে নিতে হবে। দেখলাম এ স্মল এ লার্জ, ঠিক আছে। লার্জ নাম্বারটাকে শুনে নাও, লার্জ নাম্বারটাকে স্মলার নাম্বার দিয়ে ডিভাইড করব, এটি হচ্ছে ফার্স্ট রুলস। বোঝা গেল? ফার্স্ট কি দেখতে হবে, সেকেন্ড কি করতে হবে, ডিভাইড করতে হবে। ডিভাইড করব কিভাবে দেখে নাও। ডিভিশন তোমরা জানো, 135 ইন্টু 1 কত হবে 135, 135 ইন্টু 2 কত হবে 270। দেখো এটা 270 তো এখানে বসবে না, তাহলে 1ই বসবে, 135 সরি। এবার কি করব, সাবস্ট্রাকশন করব, মানে বিয়োগ করব। ভাগে বিয়োগ হয় না ডিভিশনের ক্ষেত্রে। দেখো 5 4 4, দেখো এবার আবার এরকম লাইন টানবো, এরকম করে নেব। আচ্ছা এখানে কে বসবে, দেখো কিভাবে করলাম। ফার্স্ট কি করলাম, ফার্স্ট আমরা যে দুটো নাম্বার লিখেছিলাম, স্মলেস্ট নাম্বারটা এখানে, লার্জেস্টটা এখানে ফার্স্ট। তারপর কি করলাম, তারপর ডিভিশন করলাম। ডিভিশন করলে একটা রিমাইন্ডার থাকলো, রিমাইন্ডার আসলো 45। এখানে এবার কি বসাবো, 180-র কাজ। এবারে এই নাম্বারটা এখানে বসাবো, ঠিক আছে। এটা একটু প্রথম অসুবিধা হবে, কয়েকটা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এবার 45 দিয়ে 135কে ডিভাইড করলাম, 90 45 ইন্টু 3 কত হবে 135, ডিভাইড হয়ে যাচ্ছে, হয়ে গেল ডিভাইড। এখানে এইচসিএফকে এইটা নয়, লাস্ট কাকে দিয়ে ডিভাইড করেছিলাম, এইটা দিয়ে, এইটা এইচসিএফ এটা হবে, ঠিক আছে। আমি আরও এক্সাম্পল দেখাচ্ছি। এটা দেখো 60 72 নিচ্ছে, তাহলে 60 72-র মধ্যে কে ছোট, 60 ছোট, ঠিক আছে। তাহলে 72 এখানে বসবে। তাহলে এবার 60 ইন্টু 2 120 হয়ে যায়, 122 নিচে বসবে না, তার মানে 1 দিয়ে যাবে 60, কী হবে 12। এখানে কে বসবে, এবার এখানে কে বসবে, এই 60 নাম্বারটা। এবার দেখো 5 ইন্টু 12 60, তাহলে এইচসিএফ কে হবে, লাস্ট যাকে দিয়ে ভাগ করেছিলাম, মানে এটা। বোঝা গেল? আচ্ছা আরেকটা দেখে নাও। এবার 3টে দিয়ে দেখব, ঠিক আছে। কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য এইচসিএফ অফ, যেমন 56 আগে একটা করেছিলাম, 84 154, এটারই দেখছি না। দেখো কি করতে হবে, যখন 3টে থাকবে, শুনে নাও। ফার্স্ট কি, যে কোনো দুটো নাম্বার তোমাকে এনি 2 নাম্বার সিলেক্ট করতে হবে, ঠিক আছে। যে কোনো দুটো এখান থেকে নাম্বার নিয়ে নাও। আমি নিয়ে নিচ্ছি 56 84, যেমন আছে তেমন। এদের এইচসিএফ আগে বার করবো, শুনে নাও, ঠিক আছে। তাহলে এদের মধ্যে যে ছোট সে এখানে, যে বড় ভেতরে, যেমন আগেরটা করলাম। তাহলে কি হবে 56 1, কারণ 1 দিয়ে যাবে। দেখো 8 6 2 50, এখানে 56 বসবে, 22 ইন্টু 56 হয়ে গেল। তাহলে এই এইচসিএফ কি হলো, এদের দুজনের 28 হলো। এদের এইচসিএফ কি হলো, 28 হয়েছে। কথাটা বোঝা গেল? তাহলে এবারে আমরা কার এইচসিএফ বার করব, শুনে নাও। এবারে আমরা উই ফাইন্ড দ্য এইচসিএফ অফ 828টার, আর পড়ে রয়েছে কোন নাম্বারটা, 154-এর। বোঝা গেল? আবার স্মলেস্ট নাম্বারকে 28, লার্জেস্টকে 154, সে এখানে বসবেন। দেখো এবার করে নাও, 28 এখানে কে আছে, 154। দেখো 28-এর 3 4 84, 20 ইন্টু 8 6
বেশি হয়ে যাচ্ছে 4, তাহলে 140 বসবে, কারণ 168 বেশি হয়ে যাচ্ছে 5, কে 140 মাইনাস করলে কি হবে 4, 1। এখানে কোন নাম্বারটা বসবে, এই 28টা, দেখো 14 ইন্টু 28 হয়ে গেল। তাহলে কি হলো 14 HCF। তাহলে অ্যান্সার কি হলো আমার, HCF কে হলো 3টে নাম্বারের 14। প্রথমে যে কোনো দুটো নাম্বার নেব, তাদের HCF বার করব, যে HCFটা বেরোবে সেইটা, আর যে নাম্বারটা পড়ে থাকবে তাদের HCF বার করব, যেটা হবে সেটাই হবে আমার অ্যান্সার। ঠিক আছে, আমি তোমাদের বইয়ের এক্সাম্পলটাও করিয়ে দিচ্ছি না। 217385735, তুমি যে কোনো দুটো নিতে পারো, বইয়ে তোমাদের এই দুটো নিয়েছে, তোমার ইচ্ছে আছে অন্য দুটো নাম্বার নেওয়ার, তুমি এইটা নাও, 217735 এটাই নাও। ঠিক আছে, আমাদের কাজ কি ডিভিশন করা, প্রথমে করে নাও। দেখো 3 দিয়ে 51 6, এটা 3 বসবে, 651ই নিচে হবে। ঠিক আছে, করে করে দেখতে পারো। 4 8 84 হচ্ছে। ঠিক আছে, এবার কি করব, এখানে 217, এখানে 217 বসবে, দেখো করে নাও। 84 দিয়ে 2 দিয়ে দেখো 8 16, 2ই যাবে, 168 হবে, 8 9 7 4 49 হবে। ঠিক আছে, কে হবে 49 হবে। আচ্ছা হলো না, আবার বসাতে হবে। আচ্ছা এবার বলো এখানে কে বসবে, কারণ 3টা স্টেপের একটা অঙ্ক হয়নি, তাই আমি এই দুটো নিয়ে করলাম। দেখো এখান থেকে এখানে বসলো, এবার 84 এখানে বসবে পরপর, মানে যেগুলো দিয়ে আমি ডিভাইড করছি নাম্বারটাকে, তারপরে সেই এখানে এসে বসবে। এবার 84 এখানে বসবে, দেখো 49 98 হয়ে যাবে ইন্টু 2, তাহলে 49 মানে 1ই বসবে। দেখো কি হবে 9 5, এটা কি হবে 5 3 35, তাহলে এখানে কে বসবে বলো নিজেরা, দেখো এবার 49 বসবে, তাহলে 135, দেখো কে আসবে 4 14 আসছে 14। এবার বলো এখানে কে বসবে, এখানে 35 বসবে, এভাবে পরপর হয়ে যাবে। 14 ইন্টু 2 28, এখানে 7 আসবে, এখানে কে আসবে 7 আসবে। আচ্ছা এই স্টেপটা আমি একটু এখানে লিখে নিচ্ছি, 35 কে 228 কে আসবে 7, এখানে কি আসবে 14 7 14, তো এই 14 এবার এখানে আসবে 7 ইন্টু 2 14, তাহলে এই HCF কি হলো 7। দেখছো কত বড় হয়েছে। এইটা আমি কেন করলাম, এইটা যদি এটাই করতে না খুব ইজি হতো। কেন করে দেখালাম, কারণ পরপর তো অনেক স্টেপেও হতে পারে, তখন তোমরা গুলিয়ে ফেলবে যে এখানে কে বসবে। দেখো ফার্স্ট 217 এটা করেছিলাম, তারপরে রিমাইন্ডার 84 এসেছিল, কে এসেছিল রিমাইন্ডার 84, এখানে কে বসেছিল এই 217 এখানে, তারপর আবার রিমাইন্ডার 49 বেরিয়েছিল, এখানে কে বসলো 84, এই 84 পরপর, আবার রিমাইন্ডার 35, এখানে কে বসবে এই 49টা। দেখো স্টেপ বাই স্টেপ হয়ে আসবে। এবার 7 আর 305, এটা 305 ছিল না 385, এবার আমরা কার HCF বার করব 7 আর 385 এর, এখানে আমি করে নিচ্ছি 7 আর 385, এই দুটো, এই যে যখন 3টের ক্ষেত্রে করেছিলাম যে কোনো দুটো নাম্বারের করেছিলাম, তারপর এই দুটো নাম্বারের HCF আর থার্ড নাম্বারের HCF বার করেছিলাম, সেম এখানেও HCF 7 বেরিয়েছে আর থার্ড নাম্বার 385, দেখে নাও ডিভাইড করো, 7 ইন্টু 5 35 ও এই তো রিমাইন্ডার নেই, তার মানে HCF কে এটা হচ্ছে অ্যান্সার, তিনজনেরই HCF 7। বোঝা গেল, আমি তোমাদের 4টা মেথড করিয়ে দিয়েছি। এই মেথডটা একটু বোঝার চেষ্টা করবে, এটা একটু আমারও মনে হয় যে এটা একটু খুবই নতুন জিনিস, তোমাদের হয়তো একটু অসুবিধা হবে, ভিডিওটা একটু রিপিট করে দেখে নেবে, তাহলে তোমাদের অসুবিধা হবে না। ঠিক আছে, এবার আমরা এক্সারসাইজ 19 করব। এক্সারসাইজ 19 আমি তোমাদের করে দেব না, তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস মানে কি, তোমাদের থিওরি পার্ট আমি বলে দিয়েছি, তাও আমি বলে দিচ্ছি। ফার্স্ট ফাইন্ড দ্য HCF অফ, ফার্স্ট তোমাদের আমি স্টেপ মেথড 1 যেটা শিখিয়েছিলাম ওই মেথডে তোমাদের করতে হবে।
2তে বলেছে ফাইন্ড দ্য পেয়ার অফ নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরাইজেশন, আর 3 2 and 3 বি মেথডে করতে হবে। আমি এটাও বলে দিচ্ছি। 4 কমন ডিভিশন মেথড, এটা হচ্ছে আমাদের সি যে মেথডটা ছিল সেই মেথডে আমরা করব। 5 6 কোন মেথডে করবো? এই যে লাস্ট আমরা যে মেথডটা শিখেছি সেই মেথডে আমরা কমপ্লিট করব। তোমাদের যেটা অসুবিধা হবে আমাকে বলবে, আমি করে দেব। থিওরি পার্টে আমি তোমাদের পুরোটাই বলে দিয়েছি, কমপ্লিট করেছি। এটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে। যেটা অসুবিধা হবে, ধরো তোমাদের 6-এ একটা আটকাতে পারে, হয়তো 5-এ আটকাতে পারে, ঠিক আছে? তোমরা চেষ্টা করো, ভুল করলেও তারপর আমি তোমাদের করে দেবো এক্সারসাইজ 19টা, কারণ আমি থিওরি পার্টে তোমাদের ভালোভাবে বলে দিয়েছি স্টেপ বাই স্টেপ। আশা করি তোমরা করে নিতে পারবে, ঠিক আছে? 1 2 3 4 5 6 এই 4টা আছে, তোমরা করে নেবে। যেটা না পারবে আমাকে বলবে, আমি তোমাদের করে দেব, ঠিক আছে? থ্যাংক ইউ।